বন্ধন ব্যাংকের উপর আরবিআই নিল কড়া পদক্ষেপ। আপনাদের যাদের যাদের বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, আপনাদের বন্ধন ব্যাংকের টাকা কি সুরক্ষিত? কেন? কারণ আরবিআই যেহেতু পদক্ষেপ নিয়েছে, আপনার টাকা কি কোনো ক্ষতি হবে? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন যাদের যাদের বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। কারণ কি পদক্ষেপ নিয়েছে আরবিআই, কেন নিয়েছে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। পুরো প্রতিবেদনের লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে সরাসরি পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের বেশি সুবিধা হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বন্ধন ব্যাংকের উপর নেমে এলো আরবিআই এর শাস্তির খাড়া। কেন এই কথা বলছি দেখুন, আরবিআই এর রোষের মুখে পড়তে হলো বন্ধন ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানকে। নিয়ম না মানায় দুই সংস্থার উপর বিপুল পরিমাণে জরিমানা করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, আপনার টাকা সুরক্ষিত তো? কোন দুটি সংস্থার উপর কোপ পড়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? জানতে চোখ রাখুন আজকে এই প্রতিবেদনের উপর। কি বলছে আরবিআই রোষের মুখে বন্ধন ব্যাংক? আরবিআই এর অভিযোগ, নিজের গ্রাহককে না জানিয়ে কেওয়াইসি সহ কিছু নিয়ন্ত্রণকে বাধা দেওয়ার জন্য বন্ধন ব্যাংকে 41.8 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। বন্ধন ব্যাংকের উপর জরিমানা আরোপ করার সময় আরবিআই বলেছে, ব্যাংকটি নির্দিষ্ট কিছু শ্রেণীর অ্যাকাউন্টের ঝুঁকি যাচাইয়ের ক্ষেত্রে পর্যালোচনা করতে ব্যর্থ হওয়ায় জরিমানাটি আরোপ করা হয়েছে। অর্থাৎ এই প্রতিবেদন থেকে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে সেটা বুঝতে পারছেন যে কিছু ব্যাংকের অর্থাৎ কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টের ওই ঝুঁকি পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে ব্যাংক, যার ফলে আরবিআই তাদের উপর জরিমানা আরোপ করছে। শুধু বন্ধন ব্যাংক নয়, বন্ধন ব্যাংকের পাশাপাশি আরবিআই মুথুট হাউজিং ফাইন্যান্স কোম্পানির উপরও 80,000 টাকার জরিমানা আরোপ করেছে। নিয়ন্ত্রক সংস্থার ফেয়ার প্র্যাকটিস কোড মেনে না চলার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি হাউজিং ফাইন্যান্স খাতে স্বচ্ছতা এবং গ্রাহক লেনদেন নিয়ন্ত্রণ করে, যদিও জরিমানার পরিমাণ তুলনামূলকভাবে কম। এবার আপনাদের যে প্রশ্ন, সেটার উত্তর পাবেন এখানে, যে আপনার টাকা সুরক্ষিত তো? এই জরিমানাগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়মকানুন প্রতিপালন, সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার ক্ষেত্রেই আরবিআই এর চলমান প্রচেষ্টাকেই আরও জোরদার করে। এই ধরনের পদক্ষেপগুলো নিয়মিত তত্ত্বাবধান ব্যবস্থারই অংশ, যার লক্ষ্য হলো ব্যাংক ও এনবিএফসি গুলো যেন নিয়ন্ত্রক সীমার মধ্যে থেকে কাজ করে তা সুনিশ্চিত করা। এই গুরুত্বপূর্ণভাবে আরবিআই স্পষ্ট করেছে যে এই যে জরিমানা, এই জরিমানাগুলো নিয়মকানুন পালনে ঘাটতির উপর ভিত্তি করে আরোপ করা হয়েছে এবং এগুলো গ্রাহকের গ্রাহকের লেনদেনের ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলবে না। অর্থাৎ আপনার টাকা নিজের জায়গায় এবং সঠিক সুরক্ষায় রয়েছে। তাহলে আপনারা কিন্তু এই প্রতিবেদন থেকে বুঝতে পারলেন যে বন্ধন ব্যাংক কিছু জায়গায় তাদের ঘাটতি রয়েছে, কিছু জায়গায় তাদের ফল্ট রয়েছে। সেই ফল্টটা যাতে তাদের না হয়, সেই ভুলটা যাতে তাদের না হয়, সেই জন্য আরবিআই তাদের উপর জরিমানা চাপিয়েছে। এর মানে এই নয় যে আপনার টাকা ক্ষতি হচ্ছে। জরিমানা চাপিয়ে আরবিআই জরিমানা চাপিয়েছে বন্ধন ব্যাংকের উপর, বন্ধন ব্যাংক পে করবে আরবিআই কে। তার মানে এই নয় যে আপনার টাকা ক্ষতি হচ্ছে। অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনার টাকা সুরক্ষিত। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বুঝতে পারলেন। প্রতিবেদনের লিঙ্কটা আপনি নিতে আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সমস্তটা নিজেরাই পড়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড ভিডিও এবং বিভিন্ন গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।